শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের তৃতীয় ওডিআই ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দিল এবং এর সঙ্গে সঙ্গে 3 ম্যাচের ওডিআই সিরিজ আফগানিস্তান 2-1 ব্যবধানে জিতে নিল। এদিন বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ প্রথমে টসে জিতে সরাসরি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সৌম্য সরকার এবং তানজিদ হাসানের ওপেনিং স্ট্যান্ডে 53 রান যোগ করে। এরপর বাংলাদেশ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে এবং একটা সময় বাংলাদেশ 73 রান তোলার ফাঁকে 4 উইকেট হারিয়ে বসেছিল। এরপর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার মেহমুদুল্লাহর 145 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেন এবং মাহমুদুল্লাহর 98 এবং মেহেদী হাসান মিরাজের 66 রানের উপর ভর করে বাংলাদেশ 244 রানের একটা ফাইটিং স্কোর গড়ে তোলে। জয় ব্যাটিং করতে নেমে বাংলাদেশের মতোই আফগানিস্তানও ওপেনিং স্ট্যান্ডে 41 রান যোগ করেন। এরপর আফগানিস্তানও উইকেট হারাতে শুরু করে, কিন্তু গুরবাজ একটা এন্ডে দাঁড়িয়ে দুর্দান্ত খেলছিলেন এবং এদিন গুরবাজ শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তার জীবনের 8ম ওডিআই সেঞ্চুরিটি হাঁকান। এটি গুরবাজের এই স্টেডিয়ামে 3য় সেঞ্চুরি এবং বাংলাদেশের এগেনস্টেও 3য় সেঞ্চুরি। একটা সময় আফগানিস্তান 188 রান তোলার ফাঁকে 5টি উইকেট হারিয়ে বসে এবং এই সময় মনে হচ্ছিল হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে, কিন্তু আজমাতুল্লাহ 70 এবং লোয়ার অর্ডারে নেমে মোহাম্মদ নবী 34 রানের সৌজন্যে আফগানিস্তান 10 বল হাতে রেখেই জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় এবং 2-1 ব্যবধানে ওডিআই সিরিজটি কিন্তু জিতে নেয়। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আজমাতুল্লাহকে ম্যান অব দি ম্যাচের খেতাব দেওয়া হয়। ধন্যবাদ।